আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফ্লেভার্স বাই রিয়ার আজকে রেসিপিতে থাকছে মাটির চুলায় হাঁসের মাংস ভুনা। কিভাবে মাটির চুলায় অনেক সুস্বাদু করে হাঁসের মাংস ভুনা করা যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনার সাথে শেয়ার করব। তো চলুন রেসিপিটা দেখে আসা যাক। হাঁসের মাংস রান্না করার জন্য এখানে কিন্তু বাটা শুরু হয়ে গেছে। নানু এখানে আদা রসুন কিন্তু বেটে নিচ্ছে, পেঁয়াজ মরিচও কাটা হয়ে গেছে। মাংস আম্মু ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। রসুন বেটে নেওয়ার পর এখানে কিন্তু নানু পেঁয়াজও বেটে নিচ্ছে। সবাই কিন্তু এখানে কাজে ব্যস্ত। একজন রসুন ছিলছে, একজন বাটাবাটি করছে, একজন কাটছে। রান্না করার কিন্তু মজাই আলাদা। সবাই মিলে রান্না করলে অনেক মজা হয়, অনেক আনন্দ হয়। আমরা সবাই মিলে অনেক হাসাহাসি করি। তো চলুন ভিডিওটা আপনারা কিন্তু সম্পূর্ণ দেখবেন। রসুন বেটে নেওয়ার পর নানু এখানে জিরা আর গরম মশলা বেটে নিচ্ছে। জিরা আর গরম মশলা দিলে কিন্তু যে কোনো মাংসে অনেক স্বাদ চলে আসে, সেটা খেতে অনেক মজা লাগে। কাটাকাটি আর বাটা কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু আমরা হাঁসের মাংসটা রান্না শুরু করে দেব মাটির চুলাতে। কিন্তু গরম হয়ে গেছে, তো এর মধ্যে এখন সয়াবিন তেল দিয়ে দিতে হবে। এখন তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। মশলাটা দিয়ে দেওয়ার পর এখানে পেঁয়াজ আর আস্ত রসুন দিয়ে দিয়েছি। এটাকে এখন ভালোভাবে ভাজতে হবে। আস্ত রসুন দিলে কিন্তু হাঁসের মাংসের মধ্যে অন্যরকম একটা ফ্লেভার আসে। পেঁয়াজটাকে হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে কিন্তু কাঁচামরিচ দিয়ে দিয়েছে। এই কাঁচামরিচটাকেও তেলের সাথে একটু ভাজতে হবে। তো ভালোভাবে সব কিছু ভেজে এর মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে ভালোভাবে তেলের সাথে ভেজে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এটাকে তেলের সাথে কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। তো এর মধ্যে দিয়ে দিবে এখন লবণ। আস্ত রসুন দিলে কিন্তু হাঁসের মাংসর অনেক মজা লাগে। বিভিন্ন রেস্টুরেন্টে দেখবেন আস্ত রসুন দেয়, সেখানে কিন্তু খেতে অনেক মজা লাগে। তো দেখুন অনেক ভালোভাবে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে সেই পাটায় যে মশলাটা বেটে নিয়েছিল সেই পাটা ধোয়া পানি দিয়ে দিয়ে এটাকে এখন ভালোভাবে কষাতে হবে। তো পানি দিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া পরিমাণ মতো। আপনাদের পরিমাণ মতো সব ধরনের মশলাই অ্যাড করে নেবেন, যে যতটুকু রান্না করবেন সেই পরিমাণ অনুযায়ী। তো তারপরে লাল মরিচের গুঁড়া, আপনারা যে যতটুকু ঝাল রাখতে চান তরকারিতে ততটুকুই ব্যবহার করবেন। তারপর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া। এখন এগুলো দিয়ে ভালোভাবে মশলাটাকে তেলের সাথে ভুনে নিতে হবে। মশলাটা ভুনে নিলে কিন্তু তরকারির স্বাদটা একদম মজা হবে। সেটা কিন্তু কষানো হয়ে গেছে, এর উপর দিয়ে তেল ভেসে উঠেছে। দেখুন কালারটাও কতটা লোভনীয় এসেছে। তো এখানে মাংসটাও কিন্তু ভালোভাবে রেগুলার সাইজ করে কেটে পরিষ্কার করে নিয়েছে তরকারিটা রান্না করার জন্য। হাঁসের মাংস কিন্তু অনেক ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়। এখন এগুলো কষা মশলার উপরে দিয়ে দিবে। মাটির চুলায় রান্না করার কিন্তু মজাই আলাদা। মাটির চুলায় রান্না করলে যে কোনো ধরনের তরকারিরই স্বাদ অনেক ভালো হয়, যেটা আমরা বাসায় যে রান্না করি সেখানে কিন্তু থাকে না। তো গ্রামের বাড়িতে এসে এভাবে রান্না করার কিন্তু মজাই আলাদা, আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু লাগে। তো এখন মশলাটার সাথে মাংসটা অনেক ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন কালারটা কিন্তু অনেক লোভনীয় লাগছে। মাংসটাও কিন্তু অনেক ভালোভাবে তেলের সাথে ভুনে নেওয়া হয়ে গেছে। তেলটা কিন্তু উপর দিয়ে ভেসে উঠেছে দেখুন।
দেখুন মাংসটা কষানোর সময় কতটা লোভনীয় লাগছে। এটাকে কিন্তু ভালোভাবে কষাতে হবে। হাঁসের মাংস কিন্তু মুরগির মাংস থেকেও রান্না করতে বেশি সময় লাগে, আর কষানো মাংসর কিন্তু মজাই আলাদা। এটা খেতে অনেক সুস্বাদু লাগে। এটাকে এখন অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছে। এখন এটাকে বলক ওঠা অবধি অপেক্ষা করতে হবে। এটা কিন্তু আমাদের কষানো হয়ে গেছে। এর মধ্যে পরিমাণ মতো এখন পানি অ্যাড করে দিতে হবে। পানিটা কিন্তু শুকিয়ে গেছে, ভালোভাবে কষানো হয়ে গেছে মাংসটা। এখন এর মধ্যে আবার পানি দিয়ে দিতে হবে। হাঁসের মাংসটা কিন্তু অনেকক্ষণ ধরে রান্না করতে হয়, না হলে সিদ্ধই হয় না। দেখুন আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিবেন। এখন এটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তরকারিতে কিন্তু বলক চলে এসেছে। এখন পানিটা আস্তে আস্তে শুকিয়ে নিতে হবে জাল দিয়ে ভালোভাবে। তো এই হাঁসের মাংসের সাথে যদি গরম ভাত দিয়ে ভালোভাবে মেখে খাওয়া যায়, এটা কিন্তু অনেক একটা মজার খাবার হবে। দেখুন জালটা কত জোরে জ্বলছে, ঝোলটাও অনেক ভালোভাবে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। আপনারা আপনাদের পরিমাণ মতো কিন্তু ঝোলটাকে ভালোভাবে শুকিয়ে নেবেন। এটা কিন্তু আস্তে আস্তে কমে এসেছে। এ পর্যায়ে এখানে জিরা বাটা দিয়ে দিতে হবে। তো জিরা বাটাটা পরে দিলে এই তরকারির মধ্যে সেই ফ্লেভারটা থেকে যায়, আর খেতেও অনেকটা লোভনীয় লাগে। আপনারা জিরা বাটাটা পরে ইউজ করবেন। তো দেখুন আমাদের তরকারিটার কিন্তু ঝোলটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। তো দেখুন আমাদের রান্নাটা কিন্তু একদম শেষ, ঝোলটাও আমাদের পরিমাণ মতো আমরা শুকিয়ে নিয়েছি। তো আজকে আপনাদের কাছে যদি রান্নাটা সহজ মনে হয় তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অনেক লোভনীয় লাগবে তাহলে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পাশেই থাকবেন, যাতে এইভাবেই আমি আপনাদের সহজ সহজ রান্নাগুলো শেয়ার করতে পারি। তো টাটা।